আলুর পরোটা তো অনেক খেয়েছো, তবে আমি নিশ্চিত এভাবে কখনো বানাওনি। পুর বানিয়ে বেলাবেলির ঝামেলা ছাড়াই কিভাবে নরম তুলতুলে সব আলুর পরোটা তৈরি করা যায়, চলো আজ তোমাদের দেখাই। তবে হ্যাঁ, অন্যরকমভাবে বানিয়েছি বলে কিন্তু টেস্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয়নি, টেস্টও ছিল দারুণ। প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে ফোড়ন। জিরেটা যেই একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো রসুন কোড়া, আদা কোড়া। সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা। আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিলে পেঁয়াজ টমেটোগুলো খুব সহজেই নরম হয়ে আসবে। ব্যাস অতটুকু পর্যন্তই ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, শুধু সবজিগুলো একটু নরম হয়ে আসলেই হবে। এবার একটা বড় সাইজের মিক্সিং বোল নেব, তার মধ্যে নিয়ে নেব 1.5 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখে নরম করে রেখেছিলাম। এবার সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আলু আর ময়দাটা এমন ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা মশলা। তারপর এর মধ্যে একে একে দেব ধনেপাতা কুচি, স্বাদ মতন লবণ, একটু দেব চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগ্যানো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে ভাজা মশলাও ব্যবহার করতে পারো, আমি এখানে অরিগ্যানো ফ্লেভারটাই রেখেছি। দেখো কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ তেল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ওভেনে তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হয়ে গেলে সামান্য একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেব 1 হাতা ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে নেব রুটির মতন করে। ঠিক যেভাবে গোলা রুটি তৈরি করা হয় ঠিক সেরকমভাবে এদিক ওদিক উল্টিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। নর্মাল আলুর পরোটা তৈরি করতে গেলে যে পরিমাণ তেল লাগে এখানে কিন্তু তেমন পরিমাণ তেল লাগছে না। খুব কম তেল ব্যবহার করে তুমি এটা বানিয়ে নিতে পারো। যে কোনো দিন আলুর পরোটা বানাওনি সেও কিন্তু এভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারো। দেখো কি সুন্দর হয়েছে পরোটাগুলো, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতুলনীয়। তোমরাও একবার বানিয়ে দেখতে পারো। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা।